কয়েক মিনিটের মধ্যে একটা জীবনী আমার যুবক ভাইদের জন্য, ছোট্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা জীবনী এই ইসলামের জন্য কি করেছে, আমরা কি করছি। আমরা কি করছি? মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো মুতার প্রান্তরে আপনার ওদিকে 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ কাফেরদের সৈন্য, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। কয়টা? 3টা। প্রথম বললেন, কোথায় আমার পালিত পুত্র, পালক পুত্র, পালিত পুত্র? তো পালিত পুত্র যাই, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতন মাল না, তারা আমাদের মতন মাল না বাবা। নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, তা সাহাবাদের মানতে দেরি হতো না। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতি বানালেন জাফর বিন আবু তালিবকে। তৃতীয় নম্বর বানালেন আব্দুল্লাহ ইবনে রাওহাকে। বলেন, তোমরা বাড়িতে চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না বাবা গো, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। অতএব এই 3 জনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। এখান থেকে বোঝা যায় নবীজি গায়েবের সংবাদদাতা। ওরে কোন আমার সোনা মানিকেরা, প্রথম যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার মা আয়েশা ঘরে থেকেই শুনতে পেয়ে যাবেন। দ্বিতীয় সেনাপতি বলছেন, বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলা, বিবি গো, ওগো প্রাণের বিবি, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব। বিবিরে, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বিবি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ গো, আমার স্বামীকে আল্লাহর নবী আমার যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান, ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ একটা আস্তে করে আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, আমার আগে একজন আছে, পরেও একজন আছে। বিবি রে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না। এবার জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে আসছে, কাটা কবুতরের মতন উঠানে পড়ে বিবি গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই বাবা। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ করেছে বাবা, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি গো বিবি। বিবি ডাক দিয়া বলে, স্বামী বাড়িতে আসেন। বলে, আমি বাড়িতে যাব না, আমার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি গো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, তুমি আমাকে মাফ করে দাও। বলে, স্বামী গো, যুদ্ধে যাবেন কোনো বাধা নাই, তবে একটা নজর ভিতরে আসেন। বলে, বিবি রে, তোমাকে দেখলে মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। এ বাবারা, বিবি ডাক দিয়া বলে, ওগো স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধু একটা নজর আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ
আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যায়েদ আপনার একেবারে যুদ্ধ শুরু করে দিল। একেবারে কাপলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 একটা সময় আল্লাহর নবীর পালিত পুত্রকে ঘেরাও করে ফেললো রে যুবক, তাকে শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে ইসলামের পতাকা, এ বাবা গো, তরবারি চালাতে শুরু করলো। একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন বাবা কাফেরদেরকে কতল করতে 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 একটা সময় পিছন থেকে জাফর বিন আবু তালিবকে বাবা আঘাত করলো। জাফর বিন আবু তালিবের এক হাত কেটে জমিনে পড়ে গেল বাবা। পারের হাতেও বাবা যখন আঘাত করলো, জাফর বিন আবু তালিব চিন্তা করছে আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না বাবা রে। এবার 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবুজি সোনা ডাকার মুসলমানেরা, সংসার কো ওহিরা ভাবে গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটাইবি বলরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আই পড়ে গো, ছেলে মেয়ের মা আই পড়ে গো, ডাকলি না মওলা রে, কোনদিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের আবার আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো বাবা গো, আপনার কার জানি মা আজ দুনিয়ার জমিনে নাই গো, কার জানি আব্বা জান আজ দুনিয়ার জমিনে নাই। ওই কবরে শুইয়া আপনার আব্বা কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো, আপনার জনম দুঃখিনী মা ওই কবরে শুইয়া হাউ মাউ করে কান্দে, বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বেটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? প্রাণে একটু কি দয়া? কি নাম? হামিদুল, তোমার নাম হামিদুল, মারা গেছে বাপ। সুবহানাল্লাহ। হামিদুল নামে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল দান আব্বা জানেরও লাগিয়া, হায়রে কত মোহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ হামিদুলের আব্বা শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানেরও বদলাতে। আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তার 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে না বাপ, একজন ব্যক্তি 50 কেজি রড দেবার মতন কোন আল্লাহর বান্দা এখানে নাই গো। হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা, ও ভাই জানে না কত টাকা ফুরিয়ে যায় গো। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 50 কেজি রড বা 1 সেফটি বালি বা 1 সেফটি আপনার পাথর, আল্লাহর ঘর মসজিদের জন্য, যদিও যতদিন এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন।
মোটরসাইকেলে মনে হয়েছে, মোটরসাইকেলে একটা চাবি পাওয়া গেছে, স্টেজে আছে। তো যদি আপনাদের কারো হারিয়ে থাকে নতুন চাবি একেবারে আপনারা নিয়ে যাবেন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এইগুলা আপনাদের এই প্যান্ডেলের ভিতরে পাওয়া যাবে না, বাবা প্যান্ডেলে পাওয়া যাবে না। কোথায় পাওয়া গেছে? রাস্তাতে, রাস্তাতে পাওয়া গেছে। জালসা হয় রাস্তায়, বুঝতে পেরেছেন? ওদের কাছে জালসা হয় রাস্তায়, তাই রাস্তায় পাওয়া গেছে। চরবিন পাড়াতে যায় বাবাজি বাজারে হারাইছে, ওই মানে মেলাতে যায় হারিয়ে গেছে, আর আমার কাছে গুলতে গেছে। আর কেবল আমি আওয়াজটা শুরু করছি, বুঝতে পারছেন? তখন বুঝে জাল সাথে আমার আমার ম্যানি ব্যাগ হারিয়ে গেল। আমি আজকে ইউটিউবে ওই বক্তব্যটা, ওই ম্যানি ব্যাগের বক্তব্যটা আজকে গেছে। তো বাবাজি ম্যানি ব্যাগ হারিয়ে গেছে, বুঝে জালসাটা হারিয়ে গেল। আরে বাবা জালসাটা হয়েছে কোথায়? তো জালসায় হারিয়ে গেছে। তো জালসাটা হয়েছে কোথায়? হারালো কোথায়? এই জায়গায় না ওই বাইরে? বাইরে জালসা হয়েছে না এখানে জালসা হয়েছে? তো বারাদারান ইসলাম, এখানে যিনারা বসে আছেন তা আশা করি তাদের হারাবে না, আশা করি হারাবে না। যদিও কারো কিছু পড়ে যায় তো একজন অপরজনকে বলে ভাই তোমার এই জিনিসটা পড়ে গেছে। আর মাঝে মাঝে বাবাজি একটা শয়তান থাকতে পারে, জুতিয়ে জোর থাকতে পারে, না থাকা অসম্ভব না, না থাকা অসম্ভব না। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, যে আল্লাহর ঘর মসজিদ আপনারা দেন বলি এই মসজিদ হয়েছে বাবারে, আপনারাই দিচ্ছেন এরকমই। কিন্তু মসজিদের সেক্রেটারি সাহেব 20 বস্তা সিমেন্ট দিল, সভাপতি সাহেব আর ক্যাশিয়ার সাহেব দেখাই করলো না। কমিটির মানুষ, আল্লাহর ঘর মসজিদ, আমি আপনাদের আজকে মেহমান, কি মেহমান না মেহমান না গো? হ্যাঁ, আমার নবীজির বাড়িতে মেহমান এসেছিল, কিছুক্ষণ আগে বললাম, আলেম উলামারা বললো যে হ্যাঁ এই ঘটনা আছে দুসরি কিতাবে। তো বাবাজি নবীজি নিজ হাতে মেহমানের নাপাকি কাপড়গুলা পরিষ্কার করছে। আজ মেহমান ডাকছে একটু মুসাফা করতে, আসতে রাজি না, আসতে রাজি না। ডাকছি আসেন একটু মুসাফা করেন, যদি দিতে না পারেন আপনাকে জোর করে নিয়ে যাবে। রে বাবা, মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য স্টেজে কোনোদিন জোর করে নেওয়া হয় না, স্টেজে কোনোদিন জোর করে নেওয়া হয় না। তো আমি বলবো বাবা সোনা মানিকের, আমার ভাই জানেরা, মসজিদের সেক্রেটারি সাহেব এবং ক্যাশিয়ার সভাপতি সাহেব এবং ক্যাশিয়ার সাহেব, আপনাদের দুজনকে বলছি আসেন না একটু স্টেজে। আপনার আত্মীয় স্বজন কবরে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, একটু দোয়া করে যাব বাবা। এই এতগুলা মানুষ নিয়ে একটু দোয়া করে যাবো রে বাবা। কবে আছেন কবে নাই, কোন দিন বেঁচে আছেন কোন দিন বেঁচে থাকবেন না, কখন আজরাইল ডাক দিয়ে দেবে, সেদিন আপনি 3খানা কাফন নিয়ে কবরে চলে যেতে হবে। কবি বলছেন 3 কাপড়ের প্যাকেট তো মাই বানায়া। আবু দাউদ ভাই আমার যুবক ছেলে, তরুণ ছেলে, এই মসজিদের জন্য 50 কেজি রড দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু দাউদ ভাই আমার 50 কেজি রডের দাতা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আবু দাউদ নামে দেখো এখানে আসিয়া 50 কেজি রড দিল, দেখো মসজিদ লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া, আবু দাউদের 50 কেজি রড নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আসুন ভাই না ভাই যান, আবু দাউদের মতন আর একজন ব্যক্তি হবে না ভাই। একটা জোড়া 50 কেজি রড আল্লাহর ঘরের জন্য। ও বাবারা, আপনাদের তো ফসল দিয়েছে আল্লাহ, এই যে গমের সিজন, এই গম 20 কেজি গম একটু আল্লাহর ঘর মসজিদের জন্য দেন না বাপ। আল্লাহ ফসল দিয়েছে, এই ফসল চাইলে আল্লাহ নষ্ট করে দিতে পারে, কিন্তু বাবারে আল্লাহর রাস্তায় যেটা দান করবেন সেটার কারণে ওই ফসলটা আপনার বরকত হয়ে যাবে। হাসিবুল
হাসিবুল দোকানি 50 কেজি রড দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিবুল দোকানি 50 কেজি রডের দাতা, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। তানজুরা বেওয়া স্বামী হারামা আমার দুরসে বাতুল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। ও বিবিরা, স্বামীকে কোনো সময় গালি দিও না। ও মা জননীরা, মা গো, তানজুরা স্বামী হারা আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, আমিন সুম্মা আমিন। রবিউল ইসলাম ভাই আমার লালবাগ থেকে দিয়েছে 1000 টাকা। আল্লাহ রবিউল ইসলাম ভাই আমার লালবাগে বাড়ি, ওই লালবাগে বাড়ি হলে কি হবে, সেও কালেমাওয়ালা মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তো রবিউল ভাই আমার আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি না তার মনের কি আশা, তার মনের কি বাসনা। আল্লাহ গো, তুমি দয়াশীল, রহমান রহিম, গফুর গফফার। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানের আগো, ওগো আমার মা খালারা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু ঝটঝট করে আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারবেন। কি নাম? আচ্ছা, বেনামে একজন চাচা আমার 1 মুন গম আর একটা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে চাচা আমার 1 মুন গম এবং একটা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার খেতে খামারে ফসল আল্লাহ তুমি বরকত দান করিও। আল্লাহ গো, ওই 1 মুন গমের ভিতরে যতগুলা দানা থাকবে আল্লাহ, প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি 10টা করে নেকি আল্লাহ তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করায়া দিও, আমিন সুম্মা আমিন। ভাই হবে না রে বাবা, আপনারা এই একজন ব্যক্তি কি ফসল বুনেছেন, আর কেউ ফসল বুনেননি? বাপ, আজ হয়তো আপনারা বসে থাকলেও আপনাকে জোর করে কেউ চাইবে না, কিন্তু যখনই আপনি কবরে যাবেন, মরার সাথে সাথে আপনি টের পেয়ে যাবেন, কেন আমি আমার জন্য কিছু, আখেরাতের জন্য কিছু করিনি। মরার সঙ্গে সঙ্গে আপনার এই খেয়ালটা চলে আসবে। তো অনেকেরই তো ফসল আছে রে বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মেহেরবানি করে এই 10 কেজি 20 কেজি করে গম দেন না বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য। এই আল্লাহর ঘর মসজিদ হবে, সুবহানাল্লাহ। আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। মা জননীরা গো, আপনারাও একটু ওয়াদা করতে পারেন, 10 কেজি গম দিব, কি 20 কেজি গম দিব, কি 1 মুন গম দিব। এখন গমের সিজন, গম উঠতে শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে গমটা যখন উঠবে তখন আপনি মসজিদে দিয়ে দিবেন। হবে না বাপ, একটু মেহেরবানি করে। কোনো আল্লাহর বান্দা নাই এখানে, গম আবাদ করা কেউ নাই গো, 10টা কেজি দেওয়ার মতন কারো সাহস নাই যে আমি আমার ফসল বুনিয়েছি, আল্লাহ যদি দেয় আমি দিয়ে দেবো 10 কেজি গম? কোনো আল্লাহর বান্দা এখানে নাই? হায় 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 আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, রিজওয়ান নামে দিয়েছে 20 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, রিজওয়ানের 20 কেজি গম এবং 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাকিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দাও, আমিন। আচ্ছা, আমি দোয়া করি, নামবো চাচা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও বিদেশে বাড়ি, আচ্ছা, একজন চাচা বিদেশে বাড়ি, মসজিদে দিয়েছে, শ্বশুর শাশুড়ির জন্য একটু দোয়া চেয়েছে। বিদেশ থেকে আপনাদের দেশে মেহমান এসেছে, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার চাচা যেন 500 টাকা দিয়েছে, মসজিদের সেক্রেটারি আল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়েছে। রব্বুল আলামিন মাবুদ, কেউ 5000, কেউ 2000, কেউ 3000, কেউ 1000, কেউ 500। আল্লাহ গো, কারো বাবা নাই, কারো মা নাই, কারো
কারো দাদা নাই, কারো দাদি নাই, আল্লাহ কারো সন্তান নাই, কারো স্বামী নাই। রব্বুল আলামিন গো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের দানের বদলা এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করায়া দিন। আল্লাহ এদের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দিন। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দিন। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দিন। রব্বুল আলামিন মাবুদ, ওই কঠিন কবরে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ গো ওই কঠিন কবর বড় ভয়ানক জায়গা। আল্লাহ গো এই জায়গাতে আমাদের আত্মীয় স্বজনেরা শুয়ে আছে, যারা আমাদের সাথে চলেছে ফিরেছে, খেয়েছে উঠেছে বসেছে, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? টিয়ারুল। সুবহানাল্লাহ। টিয়ারুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ টিয়ারুল ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করো। বেনামে একজন দিয়েছে 500 খান টাকা। আল্লাহ বেনামের 500 খান টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও। কি নাম ভাইজান? রাফিকুল শেখ। রাফিকুল শেখ 20 কেজি গম, 500 খান টাকা নগদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করো না। আমিন সুম্মা আমিন। ইসরাইল দিয়েছে 10 কেজি গম। এই ভাই ইসরাইল, দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখেন না তো খুঁজে পাবেন না ভাই। হ্যাঁ, ইসরাইল ভাই আমার দিয়েছে 10 কেজি গম। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার ফসলে আল্লাহ তুমি খেতে খাওয়ারে আল্লাহ তুমি বরকত দান করিও। আল্লাহ গো তার রুজি রোজগারে তুমি বরকত দান করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন তাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করিও। আল্লাহ মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তুমি তৌফিক দান করিও। আল্লাহ বিপদ থেকে আল্লাহ বেঁচে থাকার তুমি তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানা রাখো, একটু মেহেরবানি করে যে যা পারবেন, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। এই শেষ বেলায় একটু মেহেরবানি করে আসুন না ও বাবাজিরা আমার সোনা মানিকেরা, আপনারা যতটুকু পারবেন বসে না থেকে যতটুকু পারবেন আল্লাহর ঘরের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইনশাআল্লাহ। আলিম মোহাম্মদের বিটি দিল। আচ্ছা, আলী মোহাম্মদের বিটি, দেখেন ভাগ্যবান বিটি, বাপের কত দরদি বিটি। আহারে, বাপ কবরে চলে গেছে, আজ আব্বু বলে ডাকতে পাই না। বাপ, যার দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। ওই বিটিটা বাপের জন্য 3000 টাকা দিয়েছে। আল্লাহ ওই বোনের আল্লাহ 3000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে তার বাপের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ বিটির কলজিয়া ছিঁড়া টাকা, আল্লাহ রক্ত পানি করা টাকা, সেই টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে আল্লাহ তার বাপের জন্য। আল্লাহ তার বাপকে আল্লাহ রব্বুল আলামিন তুমি জান্নাতি বিছানা বিছায়া দাও। আমিন সুম্মা আমিন। কি নাম? আচ্ছা, বেনামে লেখা হবে না, ওখানে লিখতে হবে আপনার নামটা। 10 কেজি গম, দেখেন চিনলেন আপনাদের দেশের মানুষ। আচ্ছা, মজিবুর রহমান উনি দিয়েছেন 10 কেজি গম। আল্লাহ তার 10 কেজি গমকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। দেখিয়া মন ভরে না। আপনার নাম কি? আচ্ছা, বেনামে একজন ভাই আমার দিয়েছে 1000 টাকা দাদা দাদির জন্য। বেনামে দেওয়াতে এখানে আসিয়া 1000 টাকা দিল দাদা দাদির লাগিয়া। ইহাই রে কত মহাবতের দাদা দাদি ছিল দুনিয়াতে, আজ তার দাদা দাদি শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো এই 1000 টাকা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন, আর একজন বাবজি আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো রব্বুল আলামিন যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ যে মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। এ দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে থায়া আমার শাহে মাদিনা বাজার, যে থায়া আমার শাহে মাদিনা। ভাই গয়া বাবিলরা থাকে রাওয়াজা,
আপনাদের এখানে কেউ হাজী সাহেব আছে? হাজী সাহেব, আমি এই গজলটা বলতে যে একটা কথা মনে পড়ে গেল। দেখেন বাবা, আমাদের সমাজে সুন্নিরা সব সময় চায় যাদের যে সমস্ত হাজী সাহেবেরা আছেন, বাবা আপনারা কথাটা মন দিয়ে শুনবেন। আমার কথার সাথে আমি এখনো আমার নবীর কাছে যেতে পারিনি বাবা, তো মক্কা মদিনা এখনো যেতে পারিনি, তো খুব মনের ইচ্ছা আছে আমার নবীর দরবারে একটাবার যাব বাবারে। তো এই হাজী সাহেবেরা ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইরান থেকে, তারপরে আপনার ইরাক থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে কোটি কোটি হাজী সাহেবেরা হজ করতে যায় নাবিজির রওজার পাতে। আজ নাবিকে নিয়ে আজ আমাদের সমাজে এত ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি, ইডা হ্যান ইডা ইডা নাই উডা নাই, ইয়া করা দরকার নাই, ওয়া করা দরকার নাই বাবা। এই হাজী সাহেবরা করে কি, ওখানে গিয়ে খাবার কিনে পাখির জন্য নাবিজির রওজাতে অনেক কবুতর আছে। কি হাজী সাহেব ঠিক বলছি তো? কি গো বাবুজি, দেখেন নাই? তো এই কবুতরকে হাজী সাহেবেরা খাবার খাওয়ায়। মাথা হিলাচ্ছে, হ্যাঁ জোরে বলবেন যে হ্যাঁ আছে। তো তাহলে সত্য কথা বলতে ভয় কিসের আমার? হ্যাঁ জিজ্ঞেস করছি, আপনার বলেন না কিছু না, মুখখানকে বুঝিয়ে বসে আছেন। হ্যাঁ, তো অনেক হাজী সাহেবেরা ওই কবুতরকে খাবার খাওয়ায়। আচ্ছা, খাবার খেলে পায়খানা হয়, হয় না? খাবার খেলে পায়খানা হয়। কোন হাজী সাহেবের বাপের ক্ষমতা আছে কি বলতে যে ওই কবুতরের পায়খানা ওখানে দেখেছে? পায়খানা কোন হাজীর বাবার ক্ষমতা নাই। একটা কবুতর দয়ার নাবির রওজাকে সম্মান করে, জোরে বলে সুবহানাল্লাহ। আর ওয়াহাবি মোল্লা এ বাবাজি নবীকে নিজের মতো বানায় আছে। হাই রে অন্ধভক্ত, এটা পাখি, এটা পাখি। হাজী সাহেবের এখানে উপস্থিত আছে, ওই দেওবন্দির মধ্যে হাজী থাকলে ওই হাজীকে ধরে নিয়েছেন, ও বলবে যে নাই আমরা কোন জায়গাতে কবুতরের পায়খানা দেখি নাই। কোন বাইরে উড়ে গিয়ে নদীতে যে পায়খানা করে আসে। নবীর রওজা মুবারককে ইজ্জত করে সম্মান করে একটা পাখিতে, অথচ মৌলবি হইয়া স্টেজে বাবাজি মাথায় পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, মুখে দাড়ি দিয়ে, জুব্বা গাই দিয়ে বলছে হজ করলে মক্কা যান, মদিনা যাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, মক্কা ওর বাপ ওকে চিনি দিয়েছে, কবর এই কোরআন ওর বাপ ওকে আনি দিয়েছে, বুঝলেন না? তো নবীর বেলাতে ইটা বাদ ওটা বাদ ওটা বাদ, কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর শান মানকে বাড়িয়ে দিয়েছে। কমাবে কে বলেন তো? কমাবে কে? কমানোর কেউ আছে? আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, কোরআনের আয়াত। লামাযহাবীদের মধ্যে একজন বলেছে যে নবীজিরও ভুল ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমার নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? যখন আমরা নামাজে রুকুতে যাই, যাওয়ার পরে বলি কি সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর শানে ব্যবহার করি। আর আমার আল্লাহ আমার নবীর সম্মানে আযীম শব্দ ব্যবহার করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবীজিকে সিরাতুন নবী বলে নাই, আমার নবীকে সিরাতুন নবী বলে নাই, আমার নবীকে বলেছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সেই নবী যেই নবী ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কবরে আমি যদি এক্ষুনি ইন্তিকাল করি, এক্ষুনি যদি আমি ইন্তিকাল করি, তো আমাদের আপনাদের এখান থেকে কমিটির তরফ থেকে আমার মার কাছে ফোন যাবে। মাকে যখন বলবে খালাগো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই, স্টেজি স্টক করে ইন্তিকাল করেছে, বক্তব্য দিদি শেষ হয়ে গেছে। মা মোবাইলটা ফেলে দিয়ে বেটারা বলে চিৎকার করে জমিনে পড়বে। এরপরে আপনারা কি করবেন? আমার মুরব্বী বাবাজিরা এবং এই দেশের যারা গণ্যমান্য ব্যক্তি, তারা আমার লাশ খানা বহানোর জন্য, তখন আর তাইজুল ইসলাম বক্তা থাকবে না,
আমার লাশটা বহানোর জন্য একটা গাড়ি ভাড়া করবেন, ঠিক না ঠিক? আপনারাও কিছু না কিছু চোখের পানি পড়বে যে বক্তা সাহেব আসলো আমাদের দেশে, আর ফিরে যেতে পারলো না, আর মা বাপের কোলে যেতে পারলো না। আমাকে যখন আপনারা নিয়ে যাবেন, আমার রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে আমার লাশটা দেখার জন্য, যে আমাদের দেশের একটা গৌরব ছিল যে পশ্চিম বাংলার জমিনে সব জায়গায় জলসাতে যেত। আজ আমাদের দেশের সেই গৌরবটা চলে গেল, দেখার জন্য সবাই পাগল। আমাকে যখন আপনারা নিয়ে আমাদের পালাঙ্গায় আঙ্গিনায় যখন প্রবেশ করবেন, আমার মাকে কেউ ধরে রাখতে পারবে না, আমার বাবাকে কেউ ধরে রাখতে পারবে না, আমার বিবিকে কেউ ধরে রাখতে পারবে না, আমার সন্তানকে কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু পর্দার ভিতরে যখন গোসল দিবে, আমার মাও পর্দাতে করবে না, আর বাপও না, ভাইও না, আমার বিবিও না, আমার বোনও না, আমার সন্তানও না, আমাকেই পর্দার ভিতরে গোসল করাবে। এরপরে কাফন, ওই সাদা কাফন আমার পরনেই দিবে, কেউ কিন্তু পরবে না। ও ব্রাদার ইসলাম, খাটলাতে আমাকেই উঠাবে, এরপরে কবরে আমাকেই রাখবে একাই, আর কেউ আমার। এত কাঁদছিল, কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে ফেলেছে, কানতে কানতে গলার স্বর ভেঙে ফেলেছে, গলা দিয়ে আওয়াজ বের হয় না। কিন্তু বাবা, এরপরেও বাবাজি এত কান্না, এত দয়া, এত মায়া, তো কিন্তু কবরে কিন্তু কেউ আমার সাথে যাবে না, কবরে আসবে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন, সেই নবীর পক্ষে থাকুন। আমি কাউকে গালি দিব না ভাই, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না। আমি আপনাকে আমার পক্ষে থাকতে আমি বলছি না ভাই, আপনি আপনার নবীর পক্ষে থাকেন, যেই নবী আপনারও নবী, আমারও নবী। বাবা, আমি যখন দেওবন্দ থেকে যখন আমি সুন্নি হলাম, আজ থেকে 10 বছর আগে ইমামতি করি আমি ডোমকুল থানার কুপিলা বিলপাড়া বলে একটা জায়গায়। তো ওই কুপিলা বিলপাড়া এত ডেঞ্জারাস জায়গা, বাড়িতে বাড়িতে লাড়ু পাওয়া যায়, বুঝতে পারলেন না? লাড়ু বুঝলেন? তো বাবারে, এত ডেঞ্জারাস জায়গা, আশপাশ গ্রামগুলা সব ওহাবি মার্কা মৌলবি, ইলমে গাইবের উপরে বাবা আমাকে আক্রমণ। থানা তখন আপনার ওখানে হাজির হলো সুন্নি এমন একটা দলের নাম, যেই দলের নামটা আমার দেওয়া না, আপনার দেওয়া না, কোনো মুফতির দেওয়া না, এটা আমার দয়ার নবীর দেওয়া নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। থানা এসে দুই পক্ষকে ডেকে গেল, দুই পক্ষের ওদের ছিল 6টা মাওলানা, আর আমরা ছিলাম মাত্র 2 জন ব্যক্তি। ওরা বলেছিল যে নবীজি আমাকে যিনি উঠালছেন মাইকে, সেই সভাপতি যিনি করছিলেন, উনি যদিও বক্তাকে বসে রেখে বেশি কথা বলে ভেঙে আপনাদেরকে বুঝাতে পারলো না যে নবীজি গাইব। নাবী শব্দের আবিধানিক অর্থ হলো গাইবের সংবাদদাতা। এবি যদি আপনি নাবী শব্দের আবিধানিক অর্থ কি বলেন, তো বলবে যে সংবাদদাতা। এখন কেউ যদি বলে যে সংবাদদাতা মানে যদি নবী হয়, তাহলে পেপার যারা দেয়, পেপার যারা তৈরি করে, এই পেপারে সংবাদ পড়ি না আমরা, তাহলে পেপার দাতাকে কি নবী বলা যাবে ভাই? যাবে? ঈমান থাকবে? আচ্ছা, টেলিভিশনে এবং রেডিওতে সংবাদ দেয় না? সংবাদ দেয়, তো রেডিওকে এবং টেলিভিশনকে কি নবী বলা যাবে? যাবে না। বাবারে, ইমামগণ লিখছেন যে নবী শব্দের আবিধানিক অর্থ হলো যে গাইবের সংবাদদাতার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা নিয়ে বাবা ডোমকল থানাতে আমি উঠেছিলাম। এই দেখেন মোবাইল চলছে বাবা, একেবারে সোশ্যাল মিডিয়া একেবারে লাইভ চালাচ্ছে। এখানেও আপনার ভাই আমার লাইভ চালিয়ে রেখে দিয়েছে, যত সময় লাইভই চলছে এটা। তো বাবাজি, আমার সোনা মালিকেরা, তো আপনার এই নবীজির এই গাইবের বিপদ নিয়ে উঠেছিল, তারা দলিল দিয়েছিল, কোরআনের আয়াত দিয়েছিল বাবা, কোরআনের তারাও আয়াত দিয়েছিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া গায়ব কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
চার থানার এসডিপিও সাহেব ছিল, বিডিও ছিল, পুলিশে বাবা ঘেরাও করে নিয়ে আসে। আমি একটা ছেলে মানুষ 10 বছর, আজকেই তো দেখছেন বাবা ছেলে মানুষ 35 বছরের বয়সের ছেলে আমি বাবা, আজ থেকে 10 বছর মানে 25 বছর বয়সে আমার দেহ খারাপ হয়ে বাবা পুলিশ থেকে শুকায়া যাচ্ছে। কিন্তু আমার নবীর মুহাব্বত, আমার নবীর প্রতি এত বিশ্বাস আমি করি বাবা, যেই ব্যক্তি নবীর হয়ে যায় ওই ব্যক্তির শান আমার আল্লাহ উপরে উঠায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এসডিপিও সাহেব বললেন, মৌলভী সাহেব আপনি কি বলেছেন নাকি নবীজি গায়েবের সংবাদদাতা আলিমুল গায়েব জানেন? আমি বললাম এসডিপিও সাহেব গো এসডিপিও সাহেব শুনেন, আমি যেটা কোরআন হাদিসে প্রমাণ করতে পারবো সেটা আমি বলেছি, নচেত আমি বলি না। বলে কি বলেছেন তাহলে? আমি বলেছি যে নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা। এই এসডিপিও সাহেব আলিমুল গায়েব আর ইলমে গায়েবের ভিতরে আকাশ আর জমিন পার্থক্য। ওই মৌলভী আমাকে মিথ্যা তহমত দিয়েছে। প্রথমেই মিথ্যার ডালি নিয়ে উঠেছে। আমরা বলি ইলমে গায়েব, নবীজি ইলমে গায়েব জানেন। উনি দলিল দিল যে আল্লাহর কোরআনে আছে যে গায়েবের সংবাদ আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোরআনের আয়াত দিয়ে দিল। কিন্তু বাবা কোরআনে কি একটা আয়াত আছে না আরো আছে? 6666টা আয়াত রয়েছে। আমি তখন ওই এসডিপিও সাহেবের সামনে বললাম যে উনি কোরআনের আয়াত দিলেন, আমিও কোরআনের আয়াত দিচ্ছি। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়ব কাউকে প্রকাশ করেন না, আল্লাহ গায়ব কাউকে জানান না, ইল্লা তবে মান ইরতাদা রাসূল, তোর মনোনীত রাসূলদেরকে জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। কথা ঠিক না ঠিক? গালি দিচ্ছি ভাই কাউকে? গালি আমার দিয়ে আদর্শ না ভাই, আমি কোরআনের কথা বলছি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব কিন্তু বাবা দুই প্রকার, একটা হলো গায়েবে জাতি আর একটা হলো গায়েবে আতাই। তো গায়েবে জাতি যেটা, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর গায়েবে আতাই যেটা, সেটা দানকৃত গায়েব। আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। এখন আমার বাপ আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, জমির মালিক কে হলো এখন তাই বলেন? আমি। তো আমার আল্লাহ আমার নবীকে দান করেছে, তোর চুলকাই কিসের লেগে? তোর চুলকাই কিসের জন্য? বুঝা যায় চুলকাই মানে তুই নবীর শান মান তোর ভালো লাগে না, নবীজির শান তোমার ভালো লাগে না। ওরে নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো উহাবি ভালানা ভালানা, সুন্নি হইয়া থাইকো ওহাবি এ ভালানা ভালানা, সুন্নি হইয়া থাইকো। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো
ওহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো ওহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো ওরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা কিয়াম করে তারা ওরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা কিয়াম করে তারা ওরে নবীর প্রেমে হইয়া পাগল নবীর দুরুদ হইয়া পাগল ঈমান তাজা রাইখো ওহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো ওহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো বাবাজি যারা মানবে তাদের জন্য একটা দলিলই যথেষ্ট যারা মানবে আর যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের একটা যদি দলিল পাই তাহলে মেনে নেবে হাজারটা দলিল খুঁজবে না মেরাজ থেকে আমার নবীজি আসলেন নবীজিকে নবীর বিবি বলছে এটা মানুষের সামনে বলিয়েন না এটা কেউ বিশ্বাস করবে না তো আমার নবী বললেন যেহেতু সত্য কথা আমি এটা রাখবো না যখনই নবীজি বললেন সবার কানে সবার আগে গেল আবু জেহেলের কানে আবু জেহেল একটা দৌড় মেরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে তোমাদের নবী পাগল হয়ে গেছে জোরে বলে নাউজুবিল্লাহ তো কেন তোমার নবী নাকি রাতারাতি এই উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা থেকে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম লা মাকানে গিয়ে আল্লাহর সাথে নাকি দিদার করে এসেছে তো এটা কে বললো তো তোমার নবী বলছে তখন আবু বকর সিদ্দিক বলছে আমার নবী যদি এই কথা বলে তাহলে 100 বার সঠিক বলেছে সত্য বলেছে জোরে বলো সুবহানাল্লাহ আর আমরা দলিল চাহাবো আমাদের মালেরা শুধু দলিল চাহাই আব সাহাবাদের কোনো দলিল নবীজির মুখের কথাই দলিল ছিল জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির কর্ম আমাদের ধর্ম নবীজির কর্ম আমাদের ধর্ম সুবহানাল্লাহ বাবাজি তারা হাজির নাজির মানতে রাজি না আল্লাহর দেওয়া প্রদত্ত শক্তিতে আমার নবীজি পৃথিবীর যে কোনো প্রান্তে হাজির হতে পারেন আল্লাহর দেওয়া শক্তি যদি তাই যদি না মানেন সমস্ত আলেমেরা তো ওয়াজ করেন যে মেরাজের রাত্রিতে মসজিদুল আকসাতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী ওখানে হাজির ছিল 2 রাকাত নামাজ হয়েছিল আমার নবীজি ইমাম ছিলেন আমার নবীজি ইমাম ছিলেন তাহলে আপনারাই বলুন যে সেখানে তাহলে কি করে সমস্ত নবীগণ আসলেন এবং নবীজি যখন রাস্তা দিয়ে আসছিলেন তখন দেখে মুসা নবী তার রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ আদায় করছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমাদের নবীকে মরা বানিয়ে দেয় নাউজুবিল্লাহি মিন যালিক অথচ হাদিস আছে মুসনাদ বাজ্জারের ভিতরে আছে যে আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমার মুখের কথা না ভাই নবীজির মুখের কথা নবীজি জাস্ট আমাদের থেকে পর্দা করেছে আমাদের থেকে পর্দা করেছেন কিন্তু রওজা পাকে সশরীরে জিন্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নবীজির জবান মুবারক থেকে যে কথা বেরিয়েছে এই কথার উপরে বিশ্বাস কেউ রাখছে কেউ রাখছে না সবার তাহলে যদি সবাই রাখতো তাহলে জাহান্নাম তৈরি আল্লাহ করতো না তাই না বাবাজি আমার শোনা তাই আপনার হাদিসটা কি যে আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম সমস্ত নবীগণ জিন্দা এবং কবরে তারা সালাত আদায় করে নামাজ পড়ে জোরে বলো সুবহানাল্লাহ আজ আপনারা কে রাস্তায় ঘুরছে কে কোথায় কি করছে এটাও আমার নবীজি আল্লাহর দেওয়া শক্তিতে দেখে জোরে বলেন সুবহানাল্লাহ আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে বাবা দেওবন্দি থেকে সুন্নি হয়েছি কেন ভাবিয়েন না যে ওই শোনা কথা বলতে যাব আগে চর্চা করেছি মালটাই রাখে আগে চর্চা আমি তো বললাম কোষ্ঠী পাথর তো এমনি এমনি সুন্নি হইনি
আবু নুআইম জগৎ বিখ্যাত একজন ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়ার ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠাতে হাদিসখানা এসেছে এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসখানা এসেছে। হাদিসখানা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফআ লিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। এটার বাংলা কি? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফআ লিয়া দুনিয়া, নিশ্চয় আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে, নবীজি বলছেন, কি বলছেন? নিশ্চয় আল্লাহ পাক পুরো পৃথিবীটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। আমি বলছি না, আমার নবীজি বলেছে। আজ থেকে 1400-1450 বছর আগে আমার নবী বলেছে, আমি বলছি না বাবা। বলছে পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন, ফলে ইহা আমি দেখতেছি। নবীজি কতদিন দেখবে? দুনিয়াতে থাকাকালীন, না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? তো ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে কালো ফাক মুহাম্মদ হরদম জবান সে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা এখান থেকে একটা বুঝতে পারলেন যে আল্লাহর দেওয়া শক্তিতে পুরো দুনিয়াটাকে আমার আল্লাহর নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার নবী আপনার নবী এখনো মদিনার শরীফে কাঁদেন, আপনার আমলগুলো আমার নবীর কাছে পৌঁছানো হয়। নবী যখন আপনার ভালো আমল দেখে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আর যখন আপনার খারাপ আমল দেখে তখন আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাবি মোল্লা বাড়ি চলে গেলে আপনার জন্য দোয়া করবে না বাবা। ওয়াহাবি মোল্লা যেই নবীর শান ছোট করে, যারা নবীর শানে দাঁড়াতে চায় না, নবীকে নূর বলতে চায় না, সেই মৌলভী সাহেবের আপনি দল করছেন। সেই মৌলভী আপনি কবরে যাওয়ার পরে ভুলে যাবে, কিন্তু আপনার নবী কিয়ামতের দিনেও ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নিজের সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী বিবিকে পরিচয় দিবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না। আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে নিয়ে আজ টানা হাজরা করো ভাই, বিশ্ব মুসলিম মার খাবে রে ভাই, বিশ্ব মুসলিম মার খাবে। আজ নবীকে বাবাজি নূর মানতে রাজি না, যেগুলো নিয়ে আমাদের ভিতরে ইখতিলাফ বেশি, সেগুলো নিয়ে আমি চর্চা করে দেখেছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস গবেষণা করে যে রায়টা দিয়েছে সেটাই হলো কোরআন হাদিসের রায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাবারে আল্লাহ পাক বেনামে একজন ব্যক্তি 1000 টাকা দিয়েছে, তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তো বাবাজি আমার সোনা মানিকেরা, যে কথাটা বলছিলাম যে এই পৃথিবীর জমিনে আমরা এখানে যারা আছি একজনারও ক্ষমতা নাই যেই মোল্লা বলে নবীকে নূরের তৈরি অস্বীকার করে, সেই মোল্লার বাপও বাবা মাটির তৈরি নয়, সেই মোল্লার বাপও মাটির তৈরি না। কোরআন শরীফে কে কোন কিসে থেকে তৈরি প্রত্যেকটা বিষয় কোরআনে দেওয়া আছে। এখন বাবা এতটুক পড়ার পরে যদি লাফালাফি করে
তাহলে বাবা তাহলে তো সেই রকমই হবে, বুঝতে পারলেন না? বলেন। নাজিরুল 500 টাকা বাকি আর 500 টাকা নগদ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তো আপনার যে মোল্লা বলে সেই মোল্লার বাপও মাটির তৈরি না। দেখেন কোন মানুষ কি থেকে সৃষ্টি, আল্লাহ কোরআনই বলেছে। আমি যদি ভুল বলি, মাইকের আওয়াজ শব্দ কি যাচ্ছে, তার চাইতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো সুন্নি আলেম ভুল বলে সঙ্গে সঙ্গে সুন্নিরা সঙ্গে সঙ্গে ধরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ধরিয়ে দেয়। আপনার গোপন রাখে না, গোপন রাখে না। কারণ যদি ভুলটা যদি না ধরিয়ে দেয়, ওই ভুল তো সারা জীবন করবে, বুঝলেন না? সূরা ফুরকান কোরআনের একটা সূরার নাম আছে না ভাই? সূরা ফুরকান 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ বাশার সৃষ্টি করেছে মাটি থেকে, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে মাটি থেকে। আচ্ছা, নজু 500 টাকা নগদ আর 500 টাকা বাকি তার বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ তার বাপ মার কবরখানা আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আমি বাবা প্রধান বক্তা আসলে দোয়া করি নামবো, আপনাদের বাবা মা দাদা দাদি নানা নানি অনেকেই দিয়েছেন, আপনারা তাদের জন্য দোয়া করে নেবো ইনশাআল্লাহ। তো আর কয়েকটি দলিল আপনাদেরকে বলি। তো এই হাদিস থেকে, এই কোরআনের আয়াত থেকে আমরা কি পেলাম, যে আল্লাহ পাক মানুষকে মাটি থেকে বানাইছে। এখন মৌলবীরা, সুন্নি মৌলবীরা বলছেন নবীজি নূরের তৈরি, নবীও তো মানুষ ছিলেন। তো যেহেতু কোরআনে বলছে মাটির তৈরি, তাহলে এরা কেন বলে এই কথা? আর আমি ওই স্টেজে বসে বললাম ওই মৌলবীর বাপও মাটির তৈরি। বাবারে আমার সোনা মানিকেরা, কোরআনে যে আয়াতে মাটির তৈরির কথা যেটা বলেছে, ওইটা আপনাকেও না আমাকেও না, যত কোরআনের আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বিজ্ঞ তাফসীর আছে, তাফসীরে আব্বাস বলেন, তাফসীরে ভাগবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর আছে, ওই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেননি? হ্যাঁ, আদম নবীকে মাটি থেকে সৃষ্টি করেছে। আলমগীর ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আলমগীর ভাইয়ের 2 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। এরপরে বাবাজি, তাহলে আপনি আদম নবীকে পেলাম মাটির তৈরি কোরআনের আয়াত অনুযায়ী, তাহলে আপনি কিসে থেকে সৃষ্টি? আমি একটু ভুল পথে চলে গেছিলাম। সূরা ফুরকানের যে 54 নম্বর আয়াতটা দিয়েছি, ওটা হবে মাই, মানে পানি, মানে শর্টে চলে গেছে ওটা। সূরা সুয়াদের 71 নম্বর আয়াত আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। তিন মানে হলো মাটি, তিন মানে মাটি। আল্লাহ পাক বাশার বানালছে, মানুষ বানালছে মাটি থেকে, আর ওই মাটি দিয়ে তৈরি করা হয়েছে আদম নবীকে। আর সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ পাক পানি থেকে আপনাকে আমাকে মানুষকে বানালছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বাবাজি সূরা ইয়াসিনের নাম শুনেছেন? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ পাক মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জনাব হযরত আল্লাহ মাওলানা মুফতি আহমদ রেজা সামদানি সাহেব, জনাব আল্লাহ মাওলানা মুফতি আহমদ রেজা সামদানি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা আগে চলে আসেন, একটু আগে চলে আসেন, একটু আগে চলে আসেন, চলে আসেন, লাইটের কাছে চলে আসেন, সামনে চলে আসেন, ও রাস্তায় বসে